আপনি ইসলামের মহত্ব, ইসলামের গুরুত্ব ওই সময় খুব ভালোভাবে বুঝতে পারবেন যখন আপনি জীবনে চলার প্রত্যেকটি পর্যায়ে ইসলামের নির্দেশগুলো জানতে পারবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ঘটনা যেটা শুনলে আপনি বুঝতে পারবেন যে প্রত্যেকটি পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে শালীনতা বজায় রাখার শিক্ষা দান করেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাদের সাথে বসে কথা বলছিলেন। এমত অবস্থায় একজন বৃদ্ধা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাকে জান্নাত নসিব করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উত্তর এমন দিবে যেটা শুনে কোনো সাহাবারা সবাই অবাক হয়ে যাবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, অমুকের মা, জান্নাতে তো কোনো বৃদ্ধা মহিলা প্রবেশ করবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবারা অবাক হয়ে গেলেন এবং ওই বৃদ্ধা হাউমাউ করে কাঁদতে লাগলো এবং মনে মনে বলতে লাগলো যে, তাহলে এতদিনের ইবাদত কি তাহলে বৃদ্ধা চলে গেল? এবং কাঁদতে কাঁদতে সে যখন চলে যেতে লাগলো, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, সাহাবারা তাকে বলে দাও, জান্নাতে যখন তাকে পাঠানো হবে সে বৃদ্ধা থাকবে না, বরং তাকে যুবতী বানিয়ে দেওয়া হবে। তো এই ঘটনার দিকে একটু লক্ষ্য করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বৃদ্ধা মহিলার সঙ্গে রসিকতা করলেন, কিন্তু কোনো অসত্য কথা বলেননি। এরকমভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো জীবনই যদি দেখা যায়, যখনই তিনি কারোর সাথে রসিকতা করেছেন, কোনো অসত্য কথা বলেননি, সবসময় শালীনতা বজায় রেখে কথা বলেছেন। কিন্তু বর্তমান সময়ে এন্টারটেনমেন্টের নামে মিথ্যা কথা বলা, কাউকে নিয়ে উপহাস করা, ব্যঙ্গ করা, এগুলো একদম সাধারণ হয়ে গেছে। এগুলো আমাদের ইসলামের শিক্ষা নয়। তাই আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে শিক্ষা হতে হবে, উত্তম আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেকটি পর্যায়ে, জীবনের প্রত্যেকটি পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পথ অনুসরণ করার তৌফিক দেন।